নেপালের শ্বশুরবাড়িতে এসে প্রথমবার ফুচকা খেলাম, তাও আবার এইরকম ভাবে। তো কেমন খেতে ছিল তো চলো তোমাদের বলি। আমার নেপালের শ্বশুরবাড়ি পুরো ফ্যামিলি মিলে আমরা ঘুরতে এসেছি এইখানে। আর এখানকার ফেমাস হলো এই ব্রিজটা। নদীর জল অনেক জোর যাচ্ছে, তোমরা দেখেই বুঝতে পারবে। আমরা ব্রিজে ওই পারে কিছু খাবার দাবার খেয়েছিলাম, তারপরে এখন ওই পারে যাচ্ছি। আর এই পারে এসেই প্রথমে দেখতে পেলাম ফুচকা। এই দেখো, আমি কতদিন পর ফুচকা দেখলাম, তাই প্রথমে চলে গেলাম ফুচকা খেতে। এখানে ফুচকার জল শেষ হয়ে গেছিল, তাই দিদিটা জল বানাচ্ছিল। তারপরে দেখলাম ফুচকার মধ্যে আলু ভরছে। আমি ভাবলাম যে নর্মাল আমাদের এখানকার যেমন দেয় তেমনই দেবে, কিন্তু একটা প্লেটে দিয়ে দিল। তারপর আমি বললাম আমি কিভাবে খাবো, সে আমাকে তখন জগটা হাতে দিয়ে দিল, বললো নিজে নিজেই খাও, এইখানে নাকি এরকম নিজে নিজেই খেতে হয়। আমি প্রথমবার এরকম নিজে নিজে জগ হাতে করে ফুচকা খাচ্ছি। আমি একা কেন খাবো, আমি সবাইকে ডাকলাম, তারপরে বর খেলো, ভাবি, তারপরে সবাই মিলে আমরা ফুচকা খেলাম। ফুচকাটা অতটা খেতে ভালো ছিল না, কিন্তু আমি অনেকদিন পর খেলাম তো তাই আমার মোটামুটি ভালোই লেগেছিল। তারপর বলে একটা পাপড়ি চাট বানাতে, কিন্তু সেইখানে এতটা চাটনি দিল, দেখো পুরো পাপড়ি চাট লাল হয়ে গেল, কিন্তু খেতে অত একদমই ভালো ছিল না। আমি প্যাক করে নিয়েছিলাম পরে খাবো বলে। আর এদিকে আমরা অনেক কেনাকাটা করেছি এখান থেকে, এবার যাবো বাড়িতে।